হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমার পার্টনারের ডিপ ডার্ক ফিলিংস দেখবো। তোমার পার্টনারের, তোমার মনের মানুষের মনের গভীর কথা, যেই কথাগুলো সচরাচর বলতে চায় না বা বলতে পারবে না কোনোদিন তোমায়, সেগুলো কি? তোমার মনের মানুষের মনের গভীর চিন্তা ভাবনা, কি বলতে চায় কিন্তু সে বলতে পারবে না কোনোদিন। রিগ্রেট আর হোপ, আই হ্যাভেন্ট গিভ আপ অন আস ইয়েট, আই উইশ দিস নেভার হ্যাপেন্ড। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু কিছু পরিস্থিতির কারণে হয়তো তোমাদের মাঝখানে একটা বিচ্ছেদ এসছে, বিভেদ এসছে। আফসোস তো করে যা এই পরিস্থিতি যাতে কখনো যাতে না হলেই ভালো হতো, এরকম কিছু একটা। কিন্তু এখনো এই পরিস্থিতির পরেও কিন্তু ও আশা করছে যে সবকিছু ঠিক হয়ে যাবে। ইনডিসাইসিভ ডিসএগ্রিমেন্ট, তোমার আর তোমার পার্টনারের মানসিকভাবে একটা মত পার্থক্য এসছে। সেই মত পার্থক্যের জন্যই কিন্তু দূরত্বও এসছে। গিলটি, আই ফিল পেইন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কজড। যা করেছে ও, যা কষ্ট পেয়েছে ও, তার জন্যে কিন্তু ও নিজেও কষ্ট পেয়েছে। মানে ওর কিছু সিদ্ধান্তের জন্যই কিন্তু তোমার আর ওর মধ্যে এই পার্থক্য, এই বিভেদ, এই দূরত্ব এসছে। সেটাও আফসোস করছে যে এটা না হলেই ভালো হতো। হুম। কিন্তু ও মন খুলে বলতে পারছে না যে দোষটা ওর, অন্যায়টা ওর, মানে বা কোনো একটা পরিস্থিতির কোনো সিদ্ধান্ত ওর যে ভুল হয়েছে নেওয়া, সেটার জন্যই যে এত কিছু ঘটে গেল, সেই জন্যে ও আফসোসও করছে। মনের মধ্যে একটা চাপা কষ্ট, চাপা দুঃখ বা আফসোস রয়েছে। ভ্যালু, উই হ্যাভ টু মেনি ডিফারেন্সেস। হ্যাঁ, ও বুঝতে পারছে যে তোমার আর ওর মাঝখানে অনেকটা পার্থক্য, অনেকটা মতো পার্থক্য, যেটা ও হয়তো কোনোদিন মিটিয়ে উঠতে পারবে না। সেই পার্থক্যটা যে মানে এতটা ডিফারেন্স, এতটা দূরত্ব হয়ে গেছে এখন। সেই দূরত্ব হয় আর্থিক দূরত্ব, হয় তোমার আর ওর মধ্যে একটা আর্থিক অনেকটা বড় পার্থক্য, অনেকটা ডিফারেন্স আছে, অনেকটা দূরত্ব আছে তাদের স্ট্যাটাসে, তোমার স্ট্যাটাসে। সেটা কোনোদিনই এক করা যাবে না, সেটা ও বুঝতে পারছে। আর মানসিকতার মধ্যেও কিছুটা পার্থক্য আছে, যেটা ও বুঝতে পারে তোমার সঙ্গে কথা বলে। সেই জন্যেই ওর আর তোমার মাঝখানে এতটা দূরত্ব এসে গেছে। নিউ চ্যাপ্টার, আই অ্যাম ট্রাইং টু মুভ অন। এখন ও বুঝতে পেরেছে যে এখানে আর আফসোস করে বা সময় নষ্ট করে আর উপায় নেই। সেই জন্যে কিন্তু ও তোমার কাছ থেকে একটু দূরত্ব বা একটা দূরে সরে যাওয়ার চেষ্টা করছে। টাইম, আই অ্যাম অ্যাফ্রেড ইটস টু লেট টু টেক অ্যাকশন। বুঝতে পারছে যে এতটাই দেরি হয়ে গেছে যে এখন এগিয়ে এলেও আর সেই মাসুলটা দেওয়া যাবে না। যে মাসুলটা দিলে হয়তো বা সবকিছু ভাঙা ভাঙা সম্পর্কটা আবার করে জোড়া লাগাতে পারতো।
সেই সময়টা পেরিয়ে গেছে, সেই জায়গাটা আর নেই, সে পরিস্থিতিও আর নেই। মন ভেঙে পড়েছে, ওরও মন ভেঙে গেছে। ডে ড্রিমস, ডে ড্রিমস, দেখো, স্বপ্ন দেখতে বাধা তো নেই। ও এটাই ভাবে যে মনের গভীরে যেই সুন্দর মুহূর্তগুলো আমার জীবনে আছে, মানে তোমাকে নিয়ে, তোমার মনের মানুষের যে মনের মধ্যে যে গভীর সুন্দর স্বপ্নগুলো দেখেছিল, বা তোমার ওর সঙ্গে যে সময়টা তোমরা কাটিয়েছো, খুব সুন্দর সময়গুলো, সেগুলো তো কেউ কেড়ে নিতে পারবে না। সেগুলো নিয়ে তো বেঁচে থাকা যায়। সেই স্মৃতিগুলোকেই আবার করে বাঁচার চেষ্টা করে। গভীর মনের মধ্যে ওর, তুমি অনেকটা গভীরে একটা সিন্ধুকের মুক্তোর মালার মতন, সেই মুক্তোর মালায় একটা একটা করে মুক্তো কিন্তু প্রত্যেক দিন ও ধরে ধরে দেখে, আনস্যাটিসফাইড। এখনো খুশি নয়, এখন যা পরিস্থিতি সেটা নিয়ে খুশি নয়, কিন্তু তবুও নিজেকে ভালোবাসার চেষ্টা করে, নিজেকে নিয়ে থাকার চেষ্টা করে। এক এক সময় মনে হয় যে তোমাকে দেখতে চায়, সেই সময়টাই কিন্তু ও হয় সোশ্যাল মিডিয়ায়, বা কমন কোনো বন্ধুর মাধ্যমে সে তোমার খোঁজ নেয়, অতীতের সেই সময়গুলোকে বারবার করে ফিরে তাকানোর চেষ্টা করে। ভুলতে পারবে না, সে বোঝে, ভুলতে পারবে না। আর মাঝে মাঝে মনে ভাবে যে হঠাৎ করেই যদি সবকিছু ঠিক হয়ে যায়, হঠাৎ করেই যদি তুমি আমি এক হয়ে যাই, হঠাৎ করেই যদি আ- অবাক কোনো ঘটনাচক্রে তুমি আমি এক হয়ে যাই, 666। তো মনের মধ্যে চলতে থাকে। আর কি ভাবে দেখি, তোমার মনের মানুষের মনের গভীর কথা। ওর মনের সন্দেহই ওকে তোমার কাছ থেকে দূরে নিয়ে গেছে। এটাও বুঝতে পারছি যে ওর মনের একটা খুব খারাপ সন্দেহ দুজনকে দূরত্বের দিকে নিয়ে গেছে। ঈশ্বরের উপরে বিশ্বাস করে, এখনো বিশ্বাস করে, ঈশ্বরের উপরে এখনো বিশ্বাস করে যে ঈশ্বর কোনো না কোনো একটা জাদুর কাঠি দিয়ে সবকিছু যেন ঠিক করে দিতে পারে। ঈশ্বরের কাছেই ক্ষমা চায়, তোমার কাছে তো ক্ষমা চাইতে আসতে পারে না। তাই ঈশ্বরের কাছে ক্ষমা চায় যে ঈশ্বর, আমি ওর গুনেগার, আমি ওর ওর কাছে ক্ষমা প্রার্থী, তুমি পারলে আমায় ক্ষমা করে দাও। ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে তোমাকে চেয়ে নেয়, ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে আশা করে যে হে ঈশ্বর, কোনো না কোনো রাস্তা তুমি বের করো, যাতে আমরা দুজন আবার এক হয়ে যেতে পারি। তুমিই পারবে সেই রাস্তা বের করতে। হোপ, এই হোপ কার্ডটা কিন্তু দুবার এসছে, আর ডে ড্রিমস কার্ডটাও দুবার এসছে। ডে ড্রিম, ডে ড্রিম, মানুষটা সারাক্ষণই তোমায় নিয়ে ভাবে, স্মৃতিতে তোমাকেই খুঁজে বেড়ায়। আর তুমি কি বোঝাতে চেয়েছো সেটা ও চেষ্টা করে বোঝার, সেটা ও খুঁজে বের করার চেষ্টা করে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের চ্যাটে, প্রত্যেকটা কথাবার্তার, তোমার কথার ভাঁজে কি তুমি বলতে চেয়েছো সেটা বোঝার চেষ্টা করে।
বন্ধু বান্ধব, খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের কাছে জিজ্ঞেস করে যে এই কথার মানেটা কি, বলতে পারিস? এই কথার মানেটা কি ও বলতে চেয়েছিল। হুম। কিছু কিছু সময় ও বুঝতে পারে যে তুমি কতটা ওর ছিলে, কতটা নিজের করে রেখেছিলে ওকে, কতটা শান্তি দিয়েছিলে ওকে। হুম। এখন যেন মনের মধ্যে সেই মিশনটাই নিয়ে রেখেছে যে ও যেরকম চেয়েছিল আমি সেরকম ভাবেই থাকবো। ইয়েস। আর হাসি মনে, হাসি মুখে তোমাকে মিসও করে। ঈশ্বরের কাছে বারবার করেই আসি, মানে গাইডেন্স চাই, বারবার করেই ঈশ্বরের কাছে রাস্তা দেখাতে বলে ঈশ্বরকে, যে কোন রাস্তায় গেলে তোমাকে সে দেখতে পাবে, কোন রাস্তায় গেলে হঠাৎ করেই তোমার সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। সেই রাস্তাটা খুঁজে বের করার চেষ্টা করে, সেই রাস্তার হদিশ ঈশ্বরকে দিতে বলে। আশা করে আবার যেন সবকিছু ঠিক হয়ে যায়। চুপ করে বসে সবটুকু ঠিক হয়ে যাওয়ার আশা করে। ইউ আর মাইন 1111। ওকে, আজকে তাহলে দেখি আর কিছু বলে দেখি তোমার পার্টনারের মনে, গভীর মনের গভীর কথা, আর কি বলার আছে ওর, আর কি বলতে চায় তোমার পার্টনার। আই লাভ হোয়েন ইউ ফ্লার্ট উইথ মি। তুমি যখন আমার সাথে বললে না অতীতের সব স্মৃতিগুলোকেও মনে করে, তুমি যখন ওর সঙ্গে ফ্লার্ট করতে সেটা ওর মনে করো। আই উইল নেভার লাভ ইউ আনাদার লাইক আই লাভ ইউ। তোমাকে যেভাবে ভালোবেসেছি সেইভাবে আর কাউকেই ভালোবাসতে পারবো না। সেই জায়গাটাও কাউকেই দিতে পারবে না, সেটাও জেনে গেছে। ইউ মেক মি ফিল থিংস আই হ্যাভ নেভার ফেল্ট বিফোর। তুমি যেভাবে আমাকে জিনিসগুলো বোঝাতে, আমি কোনোদিন ওইভাবে কিছু বুঝতে পারিনি। তোমার দৃষ্টিভঙ্গি এতটাই গভীর, আমি কখনো বুঝতে পারিনি। মানে তোমাকে বুঝে উঠতেই পারিনি। যতদিন তুমি ওর সঙ্গে ছিলে বুঝে উঠতেই পারিনি। যখন তুমি সরে গেছো তখনও বুঝতে পেরেছে তোমার মনের গভীরতাটা কতটা। আই নো ইউ আর দ্য ওয়ান ফর মি। আমি যে এখন সে বোঝে যে তুমি কতটা ওর ছিলে। আই টক টু ইউ আ লট ইন মাই হেড। মনে মনে তোমার সঙ্গে খুব কথা বলে, একা বসে তোমার নিজের কাছে ভেবে প্রচুর কথা বলে, স্মৃতির মধ্যে তোমাকে খুঁজে বের করে। আই এম অ্যাফ্রেড অফ কমিটমেন্ট। এখনো পর্যন্ত কমিটমেন্টও দিতে পারবে না, তোমাকেও কোনো কথা দিতে পারেনি, সেটাই ওর আফসোস, সেটাই ওর মনের গভীরের একটা ক্ষত। ওকে, এখানে আর গাইডেন্স এর কিছু নেই আপাতত। ওর মনের মধ্যে গভীরে যেটা বুঝতে পারলাম যে মানুষটা এখনো পর্যন্ত তোমাকে নিয়েই ভাবে, আর তুমি কোনো না কোনো রাস্তায় কোনো না কোনো ভাবে হঠাৎ করেই যাতে আবার আগের মতো সবকিছু ঠিক হয়ে যায়, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। বেশ, ঈশ্বর তুমি সবকিছু আবার আগের মতন ঠিক করে দাও। তো এই তার মনের গভীর, মনের গভীর কথা। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা অন্তত লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে তাও নিতে পারো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। বাই বাই, হ্যাভ ফান।